রাতে যাচ্ছি হচ্ছে ফুলকপি দিয়ে বড় মাছ দিয়ে ঝোল। তার জন্যেই আমি প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নুন দিয়ে ধুয়ে তারপরে নুন আর হলুদ মেখে রেখেছি। এই যে দেখো, তারপরে এবার মাছটাকে আমি সর্ষের তেলে ভাজা করব। ভাজা করার জন্যে দেখো কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেল। তেলটার মধ্যে একটু নুন দিয়ে নিয়েছি যাতে মাছটা ভেঙে না যায়। তোমরাও এমন করবে, যাতে তেলের মধ্যে একটু নুন দিয়ে দিবে। এবার মাছটাকে দিয়ে দিলাম। এবার মাছটা ভাজা হচ্ছে। ফুলকপি দিয়ে মাছ বানানোর জন্য ফুলকপিটা আর আলুটাকে হালকা একটু ভাপ দিয়ে নিব। ভাপ মানে একটু গরম জলে সিদ্ধ করে নিব, হালকা, কারণ ফুলকপির মধ্যে অনেকটাই সার থাকে। এই যে এবার মাছে দেওয়ার জন্য আমি ঘরে গুঁড়ো করে নেওয়া জিরার গুঁড়ো, এবার দিয়ে দিয়েছি হয়েছে পেঁয়াজ, এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিব হয়েছে কিছুটা ভিজিয়ে রাখা বাদাম আর টমেটো, সব একসঙ্গে মিলে কি করে নিব, পেস্ট করে নিব। এই যে ফুলকপিটাকে আমি এরকম করে ভাপিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নের জন্য দিয়ে দিব হয়েছে গোটা জিরে। দিয়ে ফুলকপিটাকে একটু ভেজে নেব, হালকা করে লাল লাল করে ভেজে নেব। আর এই যে এখানে মশলাগুলোকে পেস্ট করে নিয়েছি। এই যে মশলা, এই যে দেখো মাছটাকে আমি সুন্দর করে তেলে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই এবার ফুলকপি আলুটাকে ভেজে নিয়েছি একটু হলুদ দিয়ে, বাট এটার মধ্যে আমি নুন আগে দেইনি, কারণ জল ছেড়ে দিবে। এবার ভাজা ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিব মশলাটাকে। মশলা দিয়ে তারপরে এখানে দিয়ে দিব আমি, এখন দেবো হয়েছে নুন দিব। তারপরে এখন দিয়ে দিব হলুদ যতটুকু প্রয়োজন, দিয়ে এটাকে ভালো করে সাপলাবো মানে ভালো করে কষিয়ে নিব মশলাটা যতক্ষণ কাঁচা গন্ধ না যায়। এই যে দেখো ফুলকপিটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে, নাহলে কিন্তু কাঁচা মশলা গন্ধ করবে। এবার আমি দিয়ে দিব এটার মধ্যে গরম জল। ঠান্ডা জল দেবো না, কারণ ঠান্ডা জল দিলে সবজিটা একটু পাংশা টাইপের লাগে। তো এবার দিয়ে দিয়েছি এটার মধ্যে আমি গরম জল। এবার গরম জল দেওয়া হয়ে গেছে। এবার দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে, কফিটাও, ফুলকপি আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে 90%। এবার মাছটাকে আমি ভাজা মাছটাকে দিয়ে দেব। দিয়ে এই যে ভাজা মাছটা দিয়ে দিলাম। এবার ভাজা মাছটা দিয়ে এবার দিয়ে দিব ধনিয়া পাতা। এই যে ধনিয়া পাতা, কারণ এই শীতের দিনে ধনিয়া পাতা হলে আর অন্য কিছুই লাগে না। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম।